গুড মর্নিং সেন্সেস অ্যান্ড ফ্যামিলি। রবিবার দিন সকাল সকাল ব্রেকফাস্ট কি করব তার ব্যবস্থা করতে গিয়েছি। খুব একটা বেশি কিছু নেই, ওই জন্য জিও মার্টি ভরসা ব্রেড আর পনির আনিয়ে রেখেছি। পনিরটা যদিও কালকে, ব্রেডটা আনিয়ে রাখলাম। এখন একটু ব্রেড বানাই। এই হলো কি আজকের ব্রেকফাস্ট, ডিম, ব্রেড আর এই কলা। এটা খেয়েই তারপরে যাব হচ্ছে কি বিবিসি এর মিটিংয়ে। অনেক দিন যাওয়া হয়নি। এতই ভালো লাগলো, আমি এটা না তুলে পারলাম না। দেখো এইটুকু গাছে 3-4টে জবা ধরেছে। মা গো, কি সুন্দর মেনটেন। দেখ একবার গাছটা, তুই দেখ। বাপরে, আর এইটুকু গাছটা। চলো, এসে গেছি মিটিং এ। প্রচুর গাছ বসে ছেলেটা। এই যে যখন চা ঢালবো, ঢালো। এই যে ওই যে মিটিং হচ্ছে ওদিকে, ওই চা দিচ্ছি। তুমি কি খাচ্ছ? খাচ্ছি না বাবা, এটা চা ঢালছি। হ্যাঁ, ওরে বাপ রে বাপ, ইয়ে আমাদের জন্য কমপ্লিট। কারণ কিন্তু লাস্ট 3 বছর ধরে আমরা ওকে চিনি। তোমরা যারা নতুন, ওদের একটা দারুণ ইউটিউব চ্যানেল আছে অ্যান্ড দে হ্যাভ আ হিউজ ফ্যান ফলোয়ার। সো এই আমাদের সাথে এই 4 দিন ধরে কিন্তু এই ব্লগটাও চলতে থাকবে। তো যে কোনো মুহূর্তে ওই ব্লগে ক্যাপচার হবে। সো বি প্রিপেয়ার উইথ ইয়োর বেস্ট মেকআপ, এভরিথিং কমপ্লিট। একটা 23 হয়ে গেল মিটিং, ভুলেই গেছি ভিডিও বানাতে। যাই হোক, ভালোই লাগলো। বেশ পুজো সবাই সবার ঘরে একটা না একটা কিছু করে দায়িত্ব আছে। সবাই সবার মতন করে রেসপন্সিবিলিটি পালন করছে। তোমরা এখনো অবধি যদি কেউ বিবিসি মেম্বারশিপ নিতে চাও, অবশ্যই করে জয়েন করো। আমি নাম্বার দিয়ে দিচ্ছি, এই নাম্বারে কথা বলে নাও। আমরা তো থাকবোই। হ্যাঁ, একদমই তাই, মজা হবে। তো জয়েন করো সবাই মিলে একসাথে মজা করব। আর অবশ্যই করে যদি কেউ জয়েন করছো, তাহলে সেন্সেশনের নামটা মেনশন করো, তাহলে আর একটু বেশি ভালো লাগবে। মানে ফ্যামিলি একটা ব্যাপার হবে আর কি। তো অবশ্যই করে জয়েন করো নাকি রে? হ্যাঁ, সেন্সেশন ফ্যামিলি, বিবিসি ফ্যামিলি একসাথে হয়ে যাবে। 4টে দিন সবাই মিলে বেশ পুজো একটা মজা করা যাবে। আজকে মিটিং এ ওর কথা জিজ্ঞেস করছিল। এই দেখো, ওকে সারাদিন ফোন করিনি বলে ওর রাগ। আমার বয়ফ্রেন্ড বা বড় এমনি কোনোদিন করে না। বলেছি না একদিন ফোন ধরে, আমি কি তোর বয়ফ্রেন্ড? বলছে যা ভাবো। এরকম একটা বয়ফ্রেন্ড হলে ভালো হতো। সুন্দরী সারাদিন কই দে দেখি, দেখো না। কি রে, কেমন লাগছে বরের সাথে লং ড্রাইভ? তাই চালিয়েছ? সাবাস, এমনি করেই হবে, এগিয়ে যাও বাবা। ইন্দ্র, আর কত দূর? বাহ, তাহলে তো পৌঁছে গেছিস। তাহলে তো আর 8 ঘন্টা লাগবে। ঢুকে যাবে ওরা। দেখলি তো, কালকে টানলি বলে আজকে এটা হবে। নাহলে কালকে যদি ওইখানে ওই 3টের সময় শুয়ে পড়তি। সেই তো, আমার থেকে ডায়লগ গুলো শিখেছি এখন। আজকে অর্পিতাকে বলছে নারদের লেডিস ভার্সন। আমি বলেছি তুই গেছিস, আমাকে রেখে দিয়ে গেছিস রিপ্রেজেন্টেটিভ। আমরা আজকে এমজি রোড যাচ্ছি মোমো খেতে, শপিং করতে। দেখো আমার জন্য কিছু কিনবে। মোমো খাবো, সাপটা খাবো। তোর জন্য আবার কি কিনবো রে? বাড়ি গেছিস, আমার কি যা বাড়ি যা। ওর জন্য ইন্দ্রদা বলছে ঢেঁড়স। আরে সত্যি কথা বলছি, আজকে হেভি মজা হয়েছে মিটিং এ। তুই যা মিস করলি না, আজকে সত্যি খুব মজা হয়েছে। এই যে চেপে পড়বে দুইজন। আমার জায়গা নেই। বসুন দিদি, বসুন। ভাই চাকরি না করে। কাকা ভালো, নিজের জীবন নিজে বাঁচান।
আমাদের ড্রাইভার এখন খতরনাক। ইমা কাকিমা পান ঝুলি দিয়ে জ্বালাচ্ছে। চলো ড্রাইভার ঠিক করে নিয়ে যাবে। মাঝে মধ্যে এরকম বসে বসে রিল্যাক্স করতেও কত ভালো লাগে। ভালোই চলছে। কে মহালয়া শুনছে? বাবা মহালয়া শুনছো? নিয়ে পুজোতে জোগাড়ে নাম নেবে? পুজোর জোগাড়ে নাম নেবে? জোগাড়ে? হ্যাঁ না, আমার সেই বয়স নেই। আজকে যাচ্ছি হচ্ছে গিয়ে দুর্গাপুজোর শপিং, আর খুব তাড়াতাড়ি নিয়ে আসতে চলেছি। কালকে যেমনটা বলছিলাম যে কোথায় কোথায় তোমরা প্যান্ডেল হপিং করতে পারো, সেই একটা ইনফরমেশন নিয়ে কালকে রাতে ডেক্সটারের সঙ্গে অনেকক্ষণ কথা হয়েছে। বেশ কিছু পূজা কমিটিকে ও অ্যাপ্রোচ করেছে যে তাদের লাস্ট ইয়ারের যদি কিছু একটা মানে কংক্রিট ভিডিও থাকে যেটাতে 4 দিন কি 5 দিনের পুরো ব্যাপারটা এক জায়গায় থাকে, সেইটাকে নিয়ে আমরা একটা বানাতে চলেছি। দেখা যাক এখনও কতটা কি হবে, কতটা কি আমি এক্সিকিউট করতে পারবো জানি না, বাট একমাত্র আমাদের ফ্যামিলি মেম্বারসদের জন্য এত যারা রিকোয়েস্ট করেছে যে একটা শেয়ার করো আমাদেরকে, তাদের জন্য খুব তাড়াতাড়ি আনতে চলেছি। বেস্ট বলবো না, আবার বেস্ট বলে করবো। 10টাতে এবার মুশকিলটা হচ্ছে এত নাম আমার কাছে এসেছে, আমি 10টাতে নিজেকে সীমিত রাখতে পারবো নাকি আমি জানি না। যে কজনের ভিডিও পাবো সেই কজনের সম্পর্কেই বলবো মোটামুটি, আর তার সঙ্গে তো থাকছেই যে সেই জায়গায় গিয়ে তোমরা সেটা এনজয় করতে পারবে কিনা, সেইটা একটা আমাদের মেন মানে ফোকাস এরিয়া থাকবে, যে সেই জায়গাটায় গিয়ে তোমরা যেন কেমন কালকে যেমনটা বলছিলাম ডিসঅ্যাপয়েন্টেড না হও, যে সেন্সেশন ইনফরমেশানটা দিলেও এলাম কিন্তু সেরকম কিছুই দেখতে পেলাম না। তো এখন অনেক কটা নাম আমাদের আছে, আমাদের কাছে অনেককে অ্যাপ্রোচ করা হয়েছে। দেখা যাক যত তাড়াতাড়ি ভিডিও তাদের কাছ থেকে পেয়ে যাব তত তাড়াতাড়ি আমরা নিয়ে চলে আসব। আর আজকের বিবিসি এর যে ইয়ে হলো সেখানে সমস্ত রকম প্ল্যান জানতে পারলাম কি কি হচ্ছে। জানতে তো সবই পারছিলাম, 3-4 বছর ধরে মেম্বার আমরাও, তো ওই আর কি যাওয়া হয়ে উঠছিল না। ওই গোয়া ট্রিপ, ওই আমার গোয়া ট্রেন, পম্পির এক্সিবিশন, এই সমস্ত নিয়ে বেশ কিছুদিন আমরা ইনভলভ হতে পারিনি। বাট আজকে থেকে আবার শুরু হলাম, খুব তাড়াতাড়ি আসতে চলেছে মহালয়া। আর আরও একটা ইনফরমেশান দিয়ে রাখি যে সপ্তমীর দিন ডেক্সটার একটা পুজো পরিক্রমার ব্যবস্থা করেছে, সেখানে 2টো বাস অলরেডি ফুল, আর ওই মহালয়া অবধি বুকিং নেবে। তোমরা যারা যারা ইন্টারেস্টেড আছো, টোটাল ও বলছিল 7টা থেকে 8টা পুজো ও দেখাবে, মানে বড় বড় যে পুজোগুলো ব্যাঙ্গালোরের বুকে। তো সকালবেলায় মোটামুটি 8টা থেকে শুরু হবে আমাদের এই মীনাক্ষী মলের এখানে একটা দুর্গা পুজো হয়, মিমলি স্কুলে সেই পুজোটা হয়, ওখান থেকে ওদের শুরু হবে। আর বাসের ব্যবস্থা থাকছে, হোয়াইটফিল্ড থেকেও একটা পিক আপ হবে, এদিক থেকেও একটা পিক আপ হবে। আর যদি থার্ড বাস হতে হয়, মানে তোমরা যদি আরও কেউ ইন্টারেস্টেড থাকো, দেখো থার্ড বাস মানে মিনিমাম 40 থেকে 50 জন আরও হতে হবে, তবে গিয়ে ওরা আরও একটা বাস করবে। তো যারা যারা ইন্টারেস্টেড আছো, সপ্তমীর দিন যাদের যাদের ছুটি আছে এই সুযোগটা গ্র্যাব করতে চাও না, আমার মনে হয় 800 কি 900 সামথিং পার হেড এরকম থাকছে। তার সাথে থাকছে ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, আর লাঞ্চ মানে ওই ভোগের কিছু একটা ব্যবস্থা থাকছে। এই সমস্ত নিয়ে আমরাও থাকছি, সেন্সেশনও থাকছে, আমি মিমলি, মা, পম্পি সবাই থাকছি, জমিয়ে মজা হবে। এসে স্নান টান করে ফ্রেশ হয়ে গেলাম, বেশ কিছু কথা বলতে আবার ক্যামেরাটা হাতে তুলে নিলাম। আজকেই চরম কঠিন সময়ে এতগুলো মানুষের ভালোবাসা পেয়ে নিজেকে অনেক বেশি ধন্য মনে হচ্ছে। আজকে নিজের জন্মস্থান, জন্মভূমি, জন্মভিটে, নিজের মানুষজন, সব নিজের বাড়ি, সমস্ত কিছুকে ছেড়ে আজকে 2000 কিলোমিটার দূরে আছি। সেখানে থেকে যে এত মানুষের ভালোবাসা পেয়েছি, মানে সত্যিই আমার ধন্যবাদ জানানোর কোনো ভাষা নেই।
সোশ্যাল মিডিয়া বলো, আমাদের পার্সোনাল লাইফ বলো, সব জায়গাতে সবাই যেন আমাকে আগলে রেখেছে। আর এটা ভগবানের আশীর্বাদ ছাড়া কিছু হতে পারে না। আর অবশ্যই করে আমি একটা জিনিস মনে করি, তুমি যদি সঠিক হও, তোমার চিন্তা যদি সুচিন্তা হয়, তাহলে যত বড়ই বিপদ আসুক না কেন তুমি ঠিক সেখান থেকে বেরিয়ে আসতে পারবে। তো এটুকুই বলবো। আজকে এই যে ধরো বিবিসি এর মতন একটা জায়গায় এত মানুষের ভালোবাসা পেয়েছি, এত মানুষের ভালোবাসা পেয়েছি যেখানে কোনো স্বার্থ নেই। আমার বন্ধু বান্ধবী সারাউন্ডিংয়ে প্রচুর মানুষ, তোমরা দেখোই, তোমরা যেটার জন্য আমাকে অ্যাপ্রিসিয়েটও করো। এত মানুষ আমাকে সব সময় ঘিরে আছে, সব সময় ভালোবাসা দিচ্ছে। সত্যি এগুলো ভগবানের আশীর্বাদ ছাড়া আর অন্য কিছু হতে পারে না, ভগবান আর বড়দের আশীর্বাদ ছাড়া। তো আর সোশ্যাল মিডিয়াতেও তাই। আজকে সেন্সেশনকে নিয়ে হয়তো আমরা মুখ খুলতে পারছি না আমাদের কিছু বার্ডেন থাকার জন্য। তোমরা প্রচুর জন ফাইট করছো, তোমরা যে আমাদের পাশে আছো, আমাদের হয়ে লড়াই করছো, সেটা সত্যিকারে যেমন একটা ভালো লাগার জায়গা, সেখানে পাশাপাশি সত্যি একটা খুব ভয়ও কাজ করছে যে আমাকে ভালোবাসতে গিয়ে তোমরা যেন কাউকে হার্ট করে না ফেলো। এটুকুই বলবো। আমরা সোশ্যাল মিডিয়ায় আছি, সোশ্যাল মিডিয়াটা একটা অনেক বড় প্ল্যাটফর্ম, একটা ক্লিকে সমস্ত ইনফরমেশন সবার কাছে পৌঁছে যায়। তো আমাদের উচিত ওই লাইনটা যেন আমরা কোনোভাবে ক্রস না করে ফেলি, এটা আমাদের সবসময় মাথায় রাখা উচিত। আর মানুষ মানে হচ্ছে মান হুঁশ, এই দুটো নিয়েই মানুষ। আমরা আমাদের শিক্ষার পরিচয় দেব, অন্যদিকে মানুষগুলো অন্যদিকে তাদের শিক্ষার পরিচয় দেবে। তো সেইখানে দাঁড়িয়ে একটাই বার্তা সবার কাছে পৌঁছতে চাই, আমাকে ভালোবেসে, সেন্সেশনকে ভালোবেসে লড়াই করছো, কিন্তু সবসময় এই জিনিসটা মাথায় রাখবে যে কাউকে ভালোবাসতে গিয়ে যেন কাউকে হার্ট করে না ফেলো। মানে এটা আমার বিনীত অনুরোধ, এমন কিছু করে ফেলো না। সবাইকে বলছি যে যেন কেউ হার্ট হয়, কেন কি আমরা কাউকে শাস্তি দেওয়ার, আমরা কাউকে হার্ট করার কেউ না। সমস্ত হিসাব ওই উপরে হচ্ছেন, উনি সমস্তটার হিসাব রাখেন পুঙ্খানুপুঙ্খভাবে, সবাইকে সবার কর্মফল হিসাব উনি বুঝিয়ে দেবেন এই জন্মেই। আমরা কাউকে জাজ করার কেউ না। তো সেইখানে দাঁড়িয়ে আমাদের সব সময় মাথায় রাখা উচিত কাউকে ভালোবাসতে গিয়ে বা কাউকে সাপোর্ট করতে গিয়ে যেন আমরা কাউকে হার্ট করে না ফেলি। যে মানুষগুলো আমাদের এই গণ্ডিতে, আমাদের এই সমস্যাতে নেই, তাদেরকে যেন আমরা ড্র্যাগ করে না ফেলি, এটা আমাদের সবার মাথায় রাখা উচিত। তো সেই উদ্দেশ্যে এই মেসেজটা আমি সবাইকে দিতে চাই। ভুল ত্রুটি হয়ে যায় অনেক সময়, আমরা মানুষদের মাত্রই ভুল হয়, সেটা হতেই পারে, কিন্তু চেষ্টা করো যেন সেই ভুলটা না হয়, কেন কি এটা একটা অনেক সেন্সিটিভ জায়গা, অনেক বড় একটা প্ল্যাটফর্ম। তো এই মেসেজটুকুই আমার দেওয়ার ছিল, হোপফুলি তোমরা বুঝতে পারবে। বলছো যাবে? বলছো তো যাবে, কন্ডিশন একটাই, বাস আমাকে আর দিও না, ইরিটেট হলে হবে না। আমরা একটা দোকানে 2 ঘন্টা লাগাতে পারি। মাতাশ্রী কি করবে? মাতাশ্রী কি করবো, কিসে যাবে? কমার্শিয়াল স্ট্রিট না, তো বাজে না। আমি গেলাম শুধু ফালতু দাঁড়িয়ে দেখা বসে, এখানে আজ বসতেও পারবে না কমার্শিয়াল স্ট্রিটে। ওটা নিয়ে যাস। এইটা এনেছিলাম গোয়া থেকে, অ্যাড হলো।